বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি। কোরআনের আলোকে মানব জ্ঞানের সীমাবদ্ধতার মূল ভিত্তি। মানুষের জীবনের সবচেয়ে বড় বিস্ময়কর দিক হল তার চিন্তা ও জ্ঞান। মানুষকে অন্য প্রাণীদের থেকে আলাদা করেছে মূলত জ্ঞানার্জনের ক্ষমতা। তবে কোরআন স্পষ্টভাবে ঘোষণা করে যে মানুষের জ্ঞান সীমাহীন নয়, বরং খুবই সীমিত। সে যত বড় জ্ঞানীই হোক, তার জানা ও অজানার মাঝে বিশাল ফারাক থেকে যায়। আল্লাহ তাআলা মানবজাতিকে শিক্ষা দেন যে তারা কখনোই সমস্ত রহস্য ও গোপনীয়তা জানতে পারবে না। তাদের জানা সম্ভব কেবল ততটুকুই যতটুকু আল্লাহ ইচ্ছা করেন। এই আলোচনার প্রথম ভাগে আমরা কুরআনের আলোকে মানবজ্ঞানের সীমাবদ্ধতার মূল ভিত্তি নিয়ে আলোচনা করব। ১. মানবজ্ঞানের সীমাবদ্ধতার সরাসরি ঘোষণা। ১.১ সূরা ইসরা ১৭.৮৫। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। অর্থ, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। বলুন, রূহ আমার প্রভুর আদেশের বিষয়, আর তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে অতি সামান্য। এই আয়াতটি মানুষের সীমিত জ্ঞানের সবচেয়ে স্পষ্ট ঘোষণা। এখানে বলা হয়েছে, মানুষ যত গবেষণাই করুক, যত বিজ্ঞানী আবিষ্কার করুক, তার জ্ঞান সর্বদা সামান্য থাকবে। বিশ্লেষণ: মানুষ রূহের প্রকৃতি জানতে চেয়েছিল, কিন্তু তাদের জানিয়ে দেওয়া হল এটি অদৃশ্য রহস্য। এর মাধ্যমে বোঝানো হল মানুষের সীমাবদ্ধতা চিরস্থায়ী। জ্ঞানের ক্ষেত্রে অহংকারের কোনো স্থান নেই। এই আয়াত আজও প্রমাণিত। চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হলেও আত্মার রহস্য এখনও অজানা। ২. আদম আলাইহিসসালাম ও ফেরেশতাদের ঘটনা। ২.১ সূরা বাকারা ২:১-৩২। আল্লাহ তাআলা বলেন, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت الأليم الحكيم। অর্থ, আর তিনি আদমকে সব কিছুর নাম শেখালেন, অতপর সেগুলোকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন, যদি তোমরা সত্যবাদী হও তবে আমাকে এসবের নাম বলে দাও। তারা বলল, আপনি পবিত্র, আমরা কোনো জ্ঞান রাখি না, শুধুমাত্র আপনি যতটুকু শিখিয়েছেন ততটুকুই জানি। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। বিশ্লেষণ: ফেরেশতাদের সীমিত জ্ঞান ছিল, তারা স্বীকার করল, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, অর্থাৎ আমরা কেবল ততটুকুই জানি যতটুকু আপনি শিখিয়েছেন। এ ঘটনা মানুষের জন্য শিক্ষা। জ্ঞান কখনোই স্বতঃস্ফূর্ত নয়, বরং আল্লাহ প্রদত্ত। মানুষ ও ফেরেশতা উভয়ে সীমিত, পার্থক্য কেবল জ্ঞানের প্রকারভেদে। ৩. মানুষ ভুলে যায়। কুরআনে বারবার উল্লেখ করা হয়েছে, মানুষ সহজে ভুলে যায়, স্মৃতি সীমিত। ৩.১ সূরা তাহা ২০.১৫। ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। অর্থ, আমি আদমকে পূর্বেই নির্দেশ দিয়েছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল এবং আমি তার মধ্যে দৃঢ় সংকল্প পাইনি। এখানে মানুষের একটি মৌলিক দুর্বলতা প্রকাশ পেয়েছে, ভুলে যাওয়া। ভুলে যাওয়া মানে জ্ঞানের সীমাবদ্ধতা। মানুষ যা শেখে তা চিরকাল মনে রাখতে পারে না, অতএব তার জ্ঞানের ভাণ্ডার সব সময় অপূর্ণ। ৪. আল্লাহ সর্বজ্ঞ, মানুষ অজ্ঞ। কুরআনে প্রায় সর্বত্র মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহের। ৪.১ সূরা আনাম ৬.৫৯। ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। অর্থ, অদৃশ্যের চাবিকাঠি তার কাছেই রয়েছে, তিনি ছাড়া কেউ তা জানে না। স্থলভাগ ও সাগরে যা কিছু আছে সব তিনি জানেন, এমনকি একটি পাতাও ঝরে না, তিনি তা জানেন। বিশ্লেষণ: মানুষের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহের জ্ঞান সীমাহীন। মানুষের জ্ঞান স্থানীয় এবং আংশিক, কিন্তু আল্লাহর জ্ঞান সার্বজনীন। আল্লাহর কাছে অদৃশ্যের সব চাবিকাঠি রয়েছে, মানুষ কখনোই তা পাবে না। ৫. মানুষ অনুমান নির্ভর। ৫.১ সূরা ইউনুস ১০.৩৬।
ওয়ামা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্নান ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। অর্থ, তাদের অধিকাংশই কেবল অনুমান অনুসরণ করে, অথচ অনুমান কখনোই সত্যের কাজে আসতে পারে না। বিশ্লেষণ: মানুষ প্রায়ই অনুমান করে, অথচ সত্য জানে না। অনুমান নির্ভর জ্ঞান ভুল হতে পারে, এ কারণেই মানুষ সর্বজ্ঞানী দাবি করতে পারে না। ৬. কুরআনের সার্বজনীন শিক্ষা। এই আলোচনাগুলি থেকে স্পষ্ট: ১. মানুষকে জ্ঞান দেয়া হয়েছে সামান্য। সে ভুলে যায়, অনুমান করে এবং অজ্ঞ থেকে যায়। আমার জীবনের উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলো আমাদেরকে অনবরত ভাবায়। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি অভিজ্ঞতা আমাদের আত্মপরিচয় নির্মাণ করে। সুতরাং আমরা ভাবি কারণ আমাদের পরিচয় গঠনের জন্য চিন্তা অপরিহার্য। ৯. নৈতিকতা ও দায়িত্ববোধ। আমরা ভাবি কারণ আমাদের দায়িত্ব আছে। আমি যদি এ কাজ করি, সেটা কি ভালো হবে নাকি মন্দ হবে? আমার কাজের প্রভাব অন্যদের উপর কি হবে? চিন্তা ছাড়া নৈতিকতা জন্ম নিত না। তাই বলা যায়, আমরা ভাবি কারণ আমাদের দায়িত্বশীল হতে হয়। কেন আমরা ভাবি? এই আলোচনার আলোকে বলা যায়, মানুষ কেন ভাবে তার উত্তর বহুমাত্রিক। ১. অস্তিত্বের প্রমাণ হিসেবে আমরা ভাবি। ২. টিকে থাকার কৌশল হিসেবে আমরা ভাবি। ৩. সমাজে মানিয়ে চলার জন্য আমরা ভাবি। ৪. স্রষ্টার দায়িত্ব পালনের জন্য আমরা ভাবি। ৫. আবেগ প্রকাশের জন্য আমরা ভাবি। ৬. অজানাকে জানার জন্য আমরা ভাবি। ৭. আত্মপরিচয় গঠনের জন্য আমরা ভাবি। ৮. নৈতিকতা রক্ষার জন্য আমরা ভাবি। সুতরাং চিন্তা কেবল প্রয়োজন নয়, বরং মানুষের অস্তিত্বের মূল সার। এর আগে আমরা আলোচনা করেছি কেন মানুষ ভাবে। এবার আসি আরও গভীরে, কিভাবে মানুষ ভাবে। মানুষের চিন্তা করার পদ্ধতি জটিল, বহুস্তর বিশিষ্ট এবং বিস্ময়কর। আমরা কেবল যান্ত্রিক প্রাণী নই। আমাদের মস্তিষ্ক, হৃদয়, অভিজ্ঞতা ও আত্মা মিলেই এক অনন্য চিন্তার জগৎ তৈরি করে। এই অধ্যায়ে আমরা বিশদভাবে বিশ্লেষণ করব: ১. ইন্দ্রিয়ের ভূমিকা। ২. স্মৃতি ও অভিজ্ঞতার ভূমিকা। ৩. যুক্তি ও বিশ্লেষণের ভূমিকা। ৪. আবেগ ও কল্পনার ভূমিকা। ৫. অবচেতন ও অচেতন মন। ৬. ভাষা ও প্রতীকী চিন্তা। ৭. আধ্যাত্মিক দিক থেকে চিন্তার প্রক্রিয়া। ৮. সমন্বিত চিত্র। ১. ইন্দ্রিয়ের ভূমিকা। চিন্তা শুরু হয় ইন্দ্রিয় দিয়ে। আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে গন্ধ নেই, জিহ্বা দিয়ে স্বাদ নেই, চামড়া দিয়ে স্পর্শ করি। এই সব তথ্য আমাদের মস্তিষ্কে প্রবেশ করে। মস্তিষ্ক এগুলোকে শ্রেণীবদ্ধ করে, মিলিয়ে দেখে, প্রয়োজন হলে প্রতিক্রিয়া তৈরি করে। উদাহরণ: আগুনের শিখে দেখলে আমরা তৎক্ষণাৎ ভাবি গরম, কাছে গেলে পূর্ব। এখানে দেখা অর্থাৎ দৃষ্টি, স্মৃতি অর্থাৎ পড়ার অভিজ্ঞতা থেকে হয় প্রতিক্রিয়া অর্থাৎ দূরে সরে যাওয়া। তাই বলা যায়, ভাবনা শুরু হয় ইন্দ্রিয় দিয়ে, তারপর তা মনের ভেতরে রূপ নেয়। ২. স্মৃতি ও অভিজ্ঞতা। চিন্তার আরেকটি বড় ভিত্তি হল স্মৃতি। যদি আমাদের কোনো অভিজ্ঞতা না থাকত, তাহলে নতুন তথ্যকে বোঝার ক্ষমতাও থাকত না। আমরা শিশুকালে আগুনে হাত দিয়ে পোড়ালে পরে মনে রাখি, তাই ভবিষ্যতে আগুনের কাছে গিয়ে হাত বাড়াই না। অতীতের অভিজ্ঞতা ছাড়া ভবিষ্যৎ নিয়ে চিন্তা অসম্ভব। দর্শনে এটিকে বলা হয় অভিজ্ঞতা ভিত্তিক জ্ঞান। লক ও হিউমের মতো দার্শনিকরা বলেছেন, মানুষের চিন্তা আসলে অভিজ্ঞতার ফল। সুতরাং ভাবনা আসলে পুরনো অভিজ্ঞতা আর নতুন তথ্যের মিলন। ৩. যুক্তি ও বিশ্লেষণ। মানুষ শুধু অভিজ্ঞতা দিয়ে ভাবে না, সে যুক্তি ব্যবহার করে। আমরা তুলনা করি, মিল অমিল খুঁজে পাই। আমরা কারণ ফলাফল বিশ্লেষণ করি। আমরা সাধারণ নিয়ম থেকে বিশেষ ক্ষেত্রে সিদ্ধান্ত নেই, আবার বিশেষ অভিজ্ঞতা থেকে সাধারণ নিয়ম দাঁড় করাই। দর্শনে এটিকে বলা হয় তর্কতত্ত্ব। অ্যারিস্টটল থেকে শুরু করে আধুনিক বিজ্ঞান পর্যন্ত যুক্তি মানুষের চিন্তার প্রধান হাতিয়ার। তাই বলা যায়, ভাবনার মূল ইঞ্জিন হল যুক্তি। ৪. আবেগ ও কল্পনা। চিন্তার জগতে কেবল যুক্তিই নেই, আছে আবেগও। প্রেমিক যদি প্রিয়জনকে দেখে ভাবে, সেটি যুক্তি দিয়ে নয়, হৃদয় দিয়ে। শিল্পী যখন ছবি আঁকে, কবি যখন কবিতা রচনা করে, তখন যুক্তির চেয়ে কল্পনা ও আবেগই মুখ্য। দর্শনের ভাষায় এটিকে বলা হয় সাবজেক্টিভ চিন্তা, যেখানে অনুভূতি প্রধান। তাই ভাবনা কেবল বিশ্লেষণ নয়,
বরং হৃদয়ের স্পন্দনও। 5. অবচেতন ও অচেতন মন। মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড বলেছিলেন, মানুষের অনেক চিন্তাই অবচেতনে ঘটে। আমরা সব সময় বুঝি না আমরা কি ভাবছি। স্বপ্নে হঠাৎ দেখা যাওয়া দৃশ্য, হঠাৎ মনে আসা কোনো চিন্তা আসলে অবচেতন মনের ফল। অচেতন মন আমাদের ভেতরে জমে থাকা ইচ্ছা, ভয়, দমিতকৃত আবেগ বহন করে। এটা প্রমাণ করে যে আমাদের চিন্তা সবসময় সচেতনভাবে নিয়ন্ত্রিত নয়। সুতরাং ভাবনা সচেতন ও অবচেতন দুই স্তরে চলে। 6. ভাষা ও প্রতীকী চিন্তা। আমরা যেভাবে ভাবি তা অনেকটাই নির্ভর করে ভাষার ওপর। আমরা শব্দ দিয়ে আমাদের চিন্তাকে গঠন করি। গাছ, মানুষ, ভালো এসব শব্দ না থাকলে আমরা কিভাবে চিন্তা করতাম? শুধু শব্দই নয়, চিহ্ন ও প্রতীকও চিন্তাকে প্রভাবিত করে। দর্শনে একে বলা হয় লিঙ্গুইস্টিক টার্ন, যেখানে বলা হয় যে আমাদের চিন্তা ভাষার সীমার মধ্যেই আবদ্ধ। তাই বলা যায় আমরা ভাষা ও প্রতীকের মাধ্যমে ভাবি। 7. আধ্যাত্মিক দিক থেকে চিন্তার প্রক্রিয়া। আধ্যাত্মিকভাবে চিন্তা করার প্রক্রিয়া ভিন্ন। ধ্যান, জিকির, তপস্যা এসবের মাধ্যমে মানুষ মনকে শান্ত করে গভীর চিন্তায় প্রবেশ করে। ইসলামে বলা হয়েছে, যারা আল্লাহর নিদর্শন নিয়ে চিন্তা করে তাদের হৃদয় পবিত্র হয়। বৌদ্ধ দর্শনে বলা হয়েছে, সঠিক ধ্যান মানেই সঠিক চিন্তার বিকাশ। এখানে ভাবনা কেবল তথ্য বিশ্লেষণ নয়, বরং সত্য ও মুক্তির সন্ধান। সুতরাং আধ্যাত্মিকভাবে ভাবা মানে সত্যের দিকে যাত্রা। 8. সমন্বিত চিত্র। এখন আমরা সব দিক থেকে একটা চিত্র দান করাতে পারি। মানুষ কিভাবে ভাবে? 1. ইন্দ্রিয় দিয়ে তথ্য নেয়। 2. স্মৃতি ও অভিজ্ঞতা দিয়ে তা মিলিয়ে দেখে। 3. যুক্তি দিয়ে বিশ্লেষণ করে। 4. আবেগ ও কল্পনা দিয়ে তাকে রঙিন করে। 5. অবচেতন মন হঠাৎ নতুন চিন্তা যোগ করে। 6. ভাষা ও প্রতীক দিয়ে চিন্তাকে আকার দেয়। 7. আধ্যাত্মিকতা দিয়ে চিন্তাকে অর্থমহ করে। তাই বলা যায়, মানুষের ভাবনা এক জটিল সিম্ফনি, যেখানে যুক্তি, আবেগ, স্মৃতি, ভাষা, অবচেতন ও আধ্যাত্মিকতা একসাথে বাজে। কিভাবে ভাবেন প্রশ্নের উত্তর তাই একক নয়। মানুষ ভাবে ইন্দ্রিয়, অভিজ্ঞতা, যুক্তি, আবেগ, অবচেতন, ভাষা এবং আধ্যাত্মিকতার সমন্বয়ে। এটি এক ক্রমাগত প্রক্রিয়া, যেখানে প্রতিটি স্তর একে অপরের সাথে মিশে যায়। এই অংশ থেকে আমরা শিখলাম, ভাবনা আসলে এক জীবন্ত প্রবাহ, যেখানে মস্তিষ্ক ও হৃদয়, অভিজ্ঞতা ও কল্পনা, সচেতন ও অবচেতন সব একসাথে কাজ করে। কেন কিভাবে ভাববেন? অর্থাৎ শুধু ভাবাই যথেষ্ট নয়, ভাবনার দিক নির্দেশনা জরুরি। মানুষকে চিন্তা করতে হবে, কিন্তু কিসের জন্য? শুধু টিকে থাকার জন্য, নাকি সত্য ও কল্যাণের পথে চলার জন্য? এই অধ্যায়ে আমরা অনুসন্ধান করব কেন মানুষকে সঠিকভাবে চিন্তা করতে হবে। আমরা আলোচনা করব 1. চিন্তার উদ্দেশ্য। 2. নৈতিকতা ও সৎ চিন্তা। 3. ভুল চিন্তা ও তার ক্ষতি। 4. সৃজনশীলতা ও উদ্ভাবনের চিন্তা। 5. আধ্যাত্মিকতা ও মুক্তির চিন্তা। 6. সমাজ ও মানবতার কল্যাণে চিন্তা। 7. নিজের পরিচয় ও জীবনের দিশা। 8. সমন্বিত দার্শনিক উপসংহার। 1. চিন্তার উদ্দেশ্য। মানুষের চিন্তার উদ্দেশ্য শুধু সমস্যা সমাধান নয়। চিন্তার উদ্দেশ্য হল অর্থ খুঁজে বের করা। আমরা ভাবি যাতে জীবনের দিক নির্ধারণ করতে পারি। আমরা ভাবি যাতে কেবল প্রাণী না থেকে মানুষ হতে পারি। তাই চিন্তা করা মানে কেবল জানার চেষ্টা নয়, বরং বেঁচে থাকার উদ্দেশ্য বোঝা। 2. নৈতিকতা ও সৎ চিন্তা। চিন্তা যদি সঠিক পথে না চলে, তবে মানুষ ভুল পথে চলে যেতে পারে। একজন চোরও ভাবে কিভাবে চুরি করবে, একজন খুনি ভাবে কিভাবে হত্যা করবে, কিন্তু এগুলো ধ্বংসাত্মক চিন্তা। মানুষকে ভাবতে হবে নৈতিকতা ও সত্যের আলোকে। দর্শনের ভাষায় এটি হল এথিক্যাল রিজনিং। আমি যা করছি তা অন্যের ক্ষতি করছে কিনা, আমার চিন্তা মানবতার জন্য কল্যাণকর কিনা। তাই বলা যায়, কেন কিভাবে বেন? কারণ ভুল চিন্তা ধ্বংস আনে, সৎ চিন্তা মুক্তি আনে। 3. ভুল চিন্তা ও তার ক্ষতি। ইতিহাস সাক্ষ্য দেয় ভুল চিন্তা কিভাবে মানবতার জন্য বিপর্যয় ডেকে আনে। হিটলারের বিকৃত চিন্তা লক্ষ লক্ষ মানুষের প্রাণ নিয়েছে।
সাম্রাজ্যবাদী চিন্তা অসংখ্য জাতিকে দাসত্বে আবদ্ধ করেছে। লোভের চিন্তা পরিবেশ ধ্বংস করেছে। তাই মানুষকে ভাবতে হবে সঠিক পথে, কারণ ভুল চিন্তা গোটা সভ্যতাকে ধ্বংস করতে পারে। 4. সৃজনশীলতা ও উদ্ভাবনের চিন্তা। মানুষ যদি চিন্তা না করত তাহলে সভ্যতা এগোতো না। চাকা, আগুন, বিদ্যুৎ, চিকিৎসা সবকিছুই এসেছে সৃজনশীল চিন্তা থেকে। কবিতা, সঙ্গীত, সাহিত্য এসেছে কল্পনার চিন্তা থেকে। প্রযুক্তি, বিজ্ঞান এসেছে অনুসন্ধি সুচিন্তা থেকে। তাই কেন কি ভাবেন? কারণ সৃজনশীল চিন্তা মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দেয়। 5. আধ্যাত্মিকতা ও মুক্তির চিন্তা। চিন্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আধ্যাত্মিকতা। মানুষ ভাববে, আমি কে? আমি কোথা থেকে এলাম? আমি কোথায় যাব? ধর্মীয় দর্শনে বলা হয়, চিন্তার মাধ্যমে মানুষ ঈশ্বরের কাছে পৌঁছতে পারে। ইসলামে কুরআন বারবার বলে, তোমরা কি চিন্তা করবে না? তাই কেন কি ভাবেন? কারণ সঠিক চিন্তা মানুষকে সত্য, শান্তি ও মুক্তির পথে নিয়ে যায়। 6. সমাজ ও মানবতার কল্যাণে চিন্তা। চিন্তা যদি কেবল নিজের স্বার্থে সীমাবদ্ধ থাকে তবে তা সংকীর্ণ হয়। সমাজবদ্ধ প্রাণী হিসাবে আমাদের ভাবতে হবে, আমার কাজ মানবতার জন্য কতটা উপকারী। চিকিৎসক ভাবেন কিভাবে মানুষের রোগ সারানো যায়। শিক্ষক ভাবেন কিভাবে শিক্ষার্থীদের জ্ঞান দেওয়া যায়। নেতা ভাবেন কিভাবে জাতিকে এগিয়ে নেওয়া যায়। তাই কেন কি ভাবেন? কারণ সমাজ ও মানবতার কল্যাণ ছাড়া চিন্তা অপূর্ণ। 7. নিজের পরিচয় ও জীবনের দিশা। মানুষকে ভাবতে হবে নিজের পরিচয় ও ভবিষ্যৎ নিয়ে। আমি কে? আমি কি হতে চাই? আমার জীবনের উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলো মানুষকে দিশা দেয়। তাই চিন্তা মানে আত্ম অনুসন্ধান। 8. সমন্বিত দার্শনিক উপসংহার। এখন আমরা প্রশ্নের উত্তর দিতে পারি, কেন কি ভাবেন? কারণ 1. নৈতিকতা রক্ষার জন্য। 2. ভুল চিন্তার ক্ষতি এড়ানোর জন্য। 3. সৃজনশীলতা ও উন্নতির জন্য। 4. আধ্যাত্মিক মুক্তির জন্য। 5. সমাজ ও মানবতার কল্যাণের জন্য। 6. নিজের জীবনের উদ্দেশ্য বোঝার জন্য। মানুষ শুধু ভাবে বলেই মানুষ নয়, বরং কেন কিভাবে ভাবে সেটিই তাকে মানুষ করে তোলে। ভালোভাবে চিন্তা করাই মানুষকে আলাদা করে, উন্নত করে, মুক্তির পথে নিয়ে যায়। সুতরাং বলা যায়, মানুষকে ভাবতেই হবে, তবে সেই ভাবনা হতে হবে সৎ, সৃজনশীল, নৈতিক ও আধ্যাত্মিক। এবার শেষ সব আলোচনা একত্র করে একটি বৃহত্তর দার্শনিক ছবি আঁকব। চিন্তার প্রকৃতি, সীমা, শক্তি, দায়িত্ব এবং ভবিষ্যৎ নিয়ে ভাবব। শেষ পর্যন্ত উপসংহারে পৌঁছাব, চিন্তার আসল তাৎপর্য কী। 1. চিন্তার সীমা। মানুষ ভাবে, কিন্তু তার চিন্তারও সীমা আছে। আমরা মহাবিশ্বের শুরু ও শেষ পুরোপুরি বুঝতে পারি না। আমরা মৃত্যুর পর কি আছে তা জানি না। আমরা অনন্ত বা অসীম ধারণা পুরোপুরি ধরতে পারি না। দর্শনে একে বলা হয় মানবজ্ঞানের সীমাবদ্ধতা। কান্ট বলেছিলেন, মানুষ কেবল অভিজ্ঞতালব্ধ জগৎ নিয়ে ভাবতে পারে, পরম সত্য পুরোপুরি ধরতে পারে না। তাই চিন্তা একদিকে শক্তি, অন্যদিকে সীমাবদ্ধতাও। 2. চিন্তার শক্তি। যদিও সীমা আছে, চিন্তার শক্তি অপরিসীম। চিন্তা সভ্যতাকে গড়ে তুলেছে। বিজ্ঞান, শিল্প, সাহিত্য সবই চিন্তার ফল। মানুষ শূন্য থেকে মহাকাশে পৌঁছেছে চিন্তার মাধ্যমেই। অ্যারিস্টটল বলেছিলেন, মানুষ হল রেশনাল অ্যানিমাল, অর্থাৎ চিন্তাশীল প্রাণী। এই চিন্তার শক্তিই আমাদের সভ্যতার মূল। সুতরাং চিন্তা হল মানুষের সবচেয়ে বড় সম্পদ। 3. চিন্তা ও দায়িত্ব। চিন্তার সাথে আসে দায়িত্ব। ভুল চিন্তা যুদ্ধ, শোষণ, ধ্বংস ডেকে আনে। সঠিক চিন্তা শান্তি, উন্নতি, কল্যাণ আনে। হাইডেগার বলেছেন, মানুষকে তার অস্তিত্ব নিয়ে অথেন্টিকভাবে চিন্তা করতে হবে। অর্থাৎ শুধু স্বার্থপর চিন্তা নয়, বরং দায়িত্বশীল চিন্তা। তাই বলা যায়, চিন্তা মানেই দায়িত্ব। 4. চিন্তা ও মুক্তি। আধ্যাত্মিক দর্শনে বলা হয়, সঠিক চিন্তার মাধ্যমে মানুষ মুক্তি পায়। ইসলামে চিন্তার উদ্দেশ্য আল্লাহর নিদর্শন বোঝা ও হেদায়েত লাভ করা। হিন্দু দর্শনে চিন্তার মাধ্যমে আত্মা ব্রহ্মের সাথে একাত্ম হয়। বৌদ্ধ দর্শনে চিন্তার মাধ্যমে নির্বাণ লাভ হয়।
তাই চিন্তার শেষ লক্ষ্য হল সত্য ও শান্তি। 5. চিন্তা ও ভবিষ্যৎ। মানবজাতির ভবিষ্যৎ নির্ভর করছে তার চিন্তার দিক নির্দেশনার ওপর। যদি আমরা লোভ, যুদ্ধ ও শোষণ নিয়ে ভাবি, তাহলে পৃথিবী ধ্বংস হবে। যদি আমরা শান্তি, ন্যায় ও টেকসই উন্নতি নিয়ে ভাবি, তাহলে পৃথিবী রক্ষা পাবে। আজকের যুগে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন সবই আমাদের চিন্তার সামনে নতুন চ্যালেঞ্জ। ভবিষ্যৎ নির্ধারণ করবে আমাদের আজকের চিন্তা। 6. সম্মোহিত দর্শন। কেন ভাবেন? কারণ চিন্তা মানুষের স্বভাব, প্রয়োজন ও দায়িত্ব। কিভাবে ভাবেন? ইন্দ্রিয়, স্মৃতি, যুক্তি, আবেগ, ভাষা ও আধ্যাত্মিকতার সমন্বয়ে। কেন কি ভাবেন? নৈতিকতা, সৃজনশীলতা, মুক্তি ও মানব কল্যাণের জন্য। এই 3টে প্রশ্ন মিলে চিন্তার পূর্ণাঙ্গ দর্শন দাঁড়ায়। 7. চূড়ান্ত উপসংহার। চিন্তা কেবল মানসিক প্রক্রিয়া নয়, এটি মানুষের অস্তিত্বের মূল সার। চিন্তা ছাড়া মানুষ নেই, চিন্তা ছাড়া সভ্যতা নেই, চিন্তা ছাড়া সত্য ও মুক্তি নেই। কিন্তু চিন্তা কেবল চললেই হবে না, সেটি হতে হবে সৎ, সৃজনশীল, নৈতিক ও আধ্যাত্মিক। শুধুমাত্র তখনই মানুষের চিন্তা সত্যিকার অর্থে তাকে আলোকিত করবে, মানবতাকে অগ্রসর করবে এবং তাকে ঈশ্বরের নিকটে পৌঁছে দেবে। কুরআনের সরাসরি ঘোষণা, মানুষের জ্ঞান সীমিত। মানুষকে খুব সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে, আর প্রকৃত জ্ঞান কেবল আল্লাহর কাছেই বিদ্যমান। মানব জ্ঞানের সীমাবদ্ধতার বিভিন্ন দিক নিয়ে কুরআন শুধু তত্ত্বগতভাবে বলেনি যে মানুষের জ্ঞান সীমিত, বরং জীবনের বাস্তব কিছু ক্ষেত্রে স্পষ্টভাবে দেখিয়েছে মানুষ কখনোই সব কিছু জানতে সক্ষম নয়। 1. অদৃশ্যে বা গয়েব সম্পর্কে অজ্ঞতা। 1.1 কুরআনের ঘোষণা সূরা লুকমান 31-32 বলা হয়েছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহামি ওয়ামা তাদরি নাফসুন মাজা তাকসিবু গাদান ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদুন তামুতু ইন্নাল্লাহা আলিমুন গবীরু। অর্থ, নিশ্চয়ই আল্লাহর কাছেই রয়েছে কিয়ামতের জ্ঞান। তিনিই বৃষ্টি বর্ষণ করেন, গর্ভে যা আছে তিনি তা জানেন। কোনো প্রাণী জানে না সে আগামীকাল কি উপার্জন করবে, আর কোনো প্রাণী জানে না কোন ভূমিতে তার মৃত্যু হবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞাত, সব বিষয়ে হয়ে অবহিত। বিশ্লেষণ। এই আয়াতকে বলা হয় 5 অদৃশ্যের জ্ঞান। 1. কেয়ামতের সময়। 2. বৃষ্টির আগমন। 3. গর্ভের অবস্থা। 4. আগামীকাল কি উপার্জন করবে। 5. মৃত্যুর স্থান। এই 5টি বিষয় স্পষ্টভাবে দেখায় যে মানুষের জ্ঞানের সীমা আছে। এখানে একটি বৈজ্ঞানিক দিকও লক্ষণীয়। আবহাওয়া বিজ্ঞান চেষ্টা করে বৃষ্টির পূর্বাভাস দিতে, কিন্তু শতভাগ নির্ভুল হয় না। মেডিকেল সায়েন্স গর্ভের লিঙ্গ ও স্বাস্থ্য বলতে পারে, কিন্তু পূর্ণ ভবিষ্যৎ জানাতে পারে না। কেউই নিশ্চিত করে বলতে পারে না সে আগামীকাল কি উপার্জন করবে বা কোথায় মৃত্যুবরণ করবে। 2. মৃত্যুর পরের জ্ঞান কেবল আল্লাহর হাতে। 2.1 সূরা আস-সাজদা 32-17 বলা হয়েছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। অর্থ, কোনো প্রাণী জানে না তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে এমন কি সুখের বিষয় যা চোখকে পরিতৃপ্ত করবে। বিশ্লেষণ। আখেরাতের সুখ বা শাস্তি সম্পর্কে পূর্ণ জ্ঞান মানুষের নেই। জান্নাতের প্রকৃতি বা জাহান্নামের শাস্তি মানুষের ধারণার বাইরে। মানুষ কেবল আংশিকভাবে কুরআন এবং হাদিসের মাধ্যমে জানতে পারে। এটি প্রমাণ করে যে মানুষ সীমিত জ্ঞানের অধিকারী, পরকালের সম্পূর্ণ জ্ঞান আল্লাহর কাছেই। 3. ভবিষ্যতের খবর। 3.1 সূরা রুম 30 বলা হয়েছে, ইয়ালামুনা জাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। অর্থ, তারা দুনিয়ার বাহ্যিক বিষয় সম্পর্কে কিছুটা জানে, কিন্তু আখেরাতের ব্যাপারে তারা উদাসীন। বিশ্লেষণ। মানুষ বর্তমান নিয়ে ব্যস্ত থাকে, ভবিষ্যতের গভীর সত্য জানে না। কুরআন জানায় মানুষ আখেরাতের প্রতি উদাসীন হয়ে পড়ে, কারণ তাদের সীমিত জ্ঞান ভবিষ্যতের সত্য উপলব্ধি করতে অক্ষম। 4. প্রাকৃতিক জগতের রহস্য। 4.1 সৃষ্টির অদৃশ্য রহস্য। সূরা লুকমান 31-10 বলা হয়েছে, খলাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউন্নাহা। অর্থ, তিনি আসমানসমূহ সৃষ্টি করেছেন তোমাদের দেখা কোনো স্তম্ভ ছাড়াই। বিশ্লেষণ। আকাশ, নক্ষত্র, গ্যালাক্সি মানুষ এখনও পুরোপুরি বুঝতে পারেনি। বিজ্ঞানের টেলিস্কোপ যতই উন্নত হোক, মহাবিশ্বের রহস্য সীমাহীন।
কোরআন এদিকে ইঙ্গিত করেছে, মানুষ যতই জানুক তার জ্ঞান থাকবে সীমিত। 5. বিজ্ঞানের সাফল্য বনাম সীমাবদ্ধতা। বিজ্ঞান জ্ঞান বাড়াচ্ছে, কিন্তু সীমা অতিক্রম করতে পারছে না। 5.1 বৈজ্ঞানিক উদাহরণ। মানুষ চাঁদে গিয়েছে, মঙ্গল গ্রহে রোবট পাঠিয়েছে, কিন্তু পুরো মহাবিশ্ব এখনও অজ্ঞাত। ডিএনএ, জেনেটিক্স নিয়ে অনেক কিছু আবিষ্কার করেছে, কিন্তু আত্মা ও জীবনের রহস্য অধরাই রয়ে গেছে। চিকিৎসা বিজ্ঞানে অগ্রগতি হয়েছে, কিন্তু মৃত্যু ঠেকাতে পারেনি। 5.2 কোরআনের আলোকে শিক্ষা। কোরআন মনে করিয়ে দেয়, এসব জ্ঞান সীমিত। আল্লাহই মানুষকে সামান্য জ্ঞান দিয়েছেন, মানুষ কখনো সর্বজ্ঞ হতে পারবে না। 6. মানুষের ভুলে যাওয়া ও সীমিত স্মৃতি। 6.1 কোরআনের বর্ণনা। সূরা তহা 20:115 আদম আলাইহিওয়াসাল্লামের ভুলের কথা বলা হয়েছে, অর্থাৎ মানুষ ভুলে যায়, তার স্মৃতির সীমিত। বিশ্লেষণ। ইতিহাসে দেখা যায়, মানুষ তার অভিজ্ঞতা বারবার ভুলে যায়। একই ভুল বারবার করে, কারণ তার জ্ঞান সীমিত ও ভুল নির্ভর। 7. অনুমান নির্ভর জ্ঞান। 7.1 কোরআনের উল্লেখ। সূরা ইউনুস 10:36 তাদের অধিকাংশই অনুমান অনুসরণ করে, অথচ অনুমান সত্যের কোনো কাজেই আসে না। বিশ্লেষণ। মানুষ প্রায়ই অনুমান করে। জ্যোতিষশাস্ত্র, কুসংস্কার, অজ্ঞতা সবই অনুমান নির্ভর। প্রকৃত সত্য অনুমান নয়, বরং আল্লাহর জ্ঞান। 1. অদৃশ্য সম্পর্কে মানুষ কিছুই জানে না। 2. আখেরাত ও মৃত্যুর জ্ঞান কেবল আল্লাহর হাতে। 3. ভবিষ্যতের খবর মানুষ জানে না। 4. মহাবিশ্ব ও প্রকৃতির রহস্য মানুষ বুঝতে অক্ষম। 5. বিজ্ঞান উন্নত হলেও তার সীমা রয়েছে। 6. মানুষ ভুলে যায়, অনুমান করে আর সীমিত স্মৃতির দ্বারা পরিচালিত হয়। আমরা বুঝলাম মানুষের জ্ঞানের সীমাবদ্ধতার বিভিন্ন দিক: অদৃশ্য, ভবিষ্যৎ, মৃত্যু, প্রকৃতির রহস্য ইত্যাদি। কিন্তু এখানে একটি গুরুতর প্রশ্ন দেখা দেয়। যখন মানুষ তার সীমিত জ্ঞানকে ভুলে যায় এবং নিজেকে সর্বজ্ঞ বা সর্বশক্তিমান মনে করে, তখন কি ঘটে? কোরআন বারবার সতর্ক করেছে, মানুষ যেন সীমিত জ্ঞানের পরও অহংকারে না পড়ে, কারণ অহংকার জ্ঞানের বিকৃতি ঘটায়, সত্যকে আড়াল করে এবং মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। 1. কারুনের অহংকার। কারুন আতিবি আর এতেইনাহু মিনাল কুনুজি মা ইন্নামা ফাতিহাহু লতান উবি আল কুয়াতি উলিল কুয়াতি। বিশ্লেষণ। কারুন তার সম্পদ ও জ্ঞানকে নিজের কৃতিত্ব ভাবল। সে ভুলে গেল এই জ্ঞান ও সম্পদ আল্লাহর দান। তার পরিণতি হল ধ্বংস। কোরআনে বলা হয়েছে, তাকে তার ধন সম্পদ সহ মাটির নিচে ধ্বংস করে দেওয়া হল। শিক্ষা। জ্ঞান অহংকারে পৌঁছে গেলে তা মানুষকে ধ্বংস করে। 2. ফিরাউনের অহংকার। ফিরাউন ঘোষণা করেছিল, ফাকালা আনা রব্বুকুমুল আলা। বিশ্লেষণ। ফিরাউন তার ক্ষমতা, জ্ঞান ও শক্তিকে সর্বোচ্চ মনে করেছিল। সে আল্লাহর সত্যকে অস্বীকার করেছিল। কোরআনে বলা হয়েছে, শেষ পর্যন্ত তাকে সমুদ্রে ডুবিয়ে দেওয়া হল। শিক্ষা। সীমিত জ্ঞানের মানুষ যখন সর্বজ্ঞ দাবি করে, তার পতন অবশ্যম্ভাবী। 3. আদের জাতির অহংকার। আদের জাতি অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করেছিল এবং বলেছিল, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। তারা নিজেদের শক্তি ও জ্ঞানকে চূড়ান্ত ভেবেছিল। আল্লাহ তাদের ভয়ঙ্কর ঝড়ে ধ্বংস করলেন। শিক্ষা। মানুষের সীমিত জ্ঞান ও শক্তি দিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো অসম্ভব। 4. আধুনিক যুগের জ্ঞান অহংকার। বিজ্ঞানের আত্ম অহংকার। আজকের যুগে মানুষ বিজ্ঞানের উন্নতিকে নিজের পূর্ণ জ্ঞান বলে মনে করে। মহাকাশে গিয়ে ভাবে, সব জেনে ফেলেছে। ডিএনএ ডিকোড করে ভাবে, জীবনের রহস্য আয়ত্তে এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করে ভাবে, মানুষই এখন স্রষ্টা। কিন্তু কোরআনের শিক্ষা অনুযায়ী এগুলো সামান্য জ্ঞান। বাস্তবে এখনও মানুষ জানে না চেতনার রহস্য কি, আত্মা কোথার থেকে আসে, মৃত্যু কেন হয়। কোরআনের সতর্কতা। সূরা আল আলাক 96:6 কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহুস্তাগনা। অর্থ, কখনো নয়, মানুষ অবাধ্য হয় যখন সে নিজেকে অভাব নির্মম মনে করে। শিক্ষা। মানুষ যখন মনে করে তার সব আছে, তখন সে সত্যকে অস্বীকার করে। মানুষকে বিনয়ী হতে বলা হয়েছে। কোরআনে মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে, নিজেকে সীমিত মনে করতে হবে। সূরা বাকারা 2:18-2 ওয়াত্তাকুল্লাহা ওয়াইউআল্লিমুকুমুল্লাহ। অর্থ, আল্লাহকে ভয় করো, আর আল্লাহই তোমাদের শিক্ষা দেবেন। এখানে শিক্ষা হল জ্ঞান অহংকার থেকে নয়, বরং বিনয় থেকে আসে। 6. দার্শনিক বিশ্লেষণ। জ্ঞানের সীমা মানুষকে বিনয়ী করে। অহংকার বনাম বিনয়। অহংকার মানে মানুষ ভুলে যায় যে সে সীমিত। বিনয় মানে মানুষ স্বীকার করে যে সে সীমিত, আল্লাহই সর্বজ্ঞ। কোরআনের দর্শন।
মানুষ যত বেশি জ্ঞান লাভ করবে তত বেশি তার উচিত বিনয়ী হওয়া। বিজ্ঞান যত বাড়ছে ততই নতুন রহস্য উদ্ঘাটিত হচ্ছে। প্রতিটি নতুন আবিষ্কার মানুষের অজানার ভাণ্ডারকে বড় করে তুলছে। কোরআনের দৃষ্টিতে সত্যিকারের জ্ঞান মানুষকে বিনয়ী বানায়। ৭ অহংকারের ধ্বংসাত্মক পরিণতি। কোরআনের উদাহরণ: কারুন ধ্বংস হয়েছে, ফিরাউন ডুবে গেছে, আদ ও সামুদ জাতি নিশ্চিহ্ন হয়েছে। অহংকার মানুষকে ধ্বংস করে, সীমিত জ্ঞান স্বীকার করা মানুষকে বাঁচায়। সীমিত জ্ঞানের স্বীকৃতি ১.১ কুরআনের নির্দেশনা। সূরা আল-আরাফ ৭-১৭তে বলা হয়েছে, যদি তারা ঈমান আনে ও আল্লাহকে ভয় করত তবে তাদের জন্য আল্লাহর কাছ থেকে প্রতিদান আরও ভালো হতো যদি তারা জানত। মানুষের জ্ঞান সীমিত। সীমিত জ্ঞানের মধ্যেও আল্লাহর প্রতি ভরসা এবং ভয় তাকওয়া জরুরি। স্বীকার করতে হবে, আমরা সব জানি না, তবে আল্লাহ জানেন। সীমিত জ্ঞানের স্বীকৃতি হল বিনয়, যা মানুষের নৈতিক জীবনের ভিত্তি। ২ ওহীর মাধ্যমে জ্ঞান অর্জন। ২.১ কুরআনের শিক্ষা। সূরা বাকারা ২-২৮ এবং সূরা আশ-শুরা ৪২-৫ বলা হয়েছে, তিনি তোমাদের শেখালেন যা তুমি জানো না। বিশ্লেষণ: আল্লাহ মানুষকে সরাসরি বা নবী রাসূলের মাধ্যমে শিক্ষা দেন। সীমিত জ্ঞানকে আল্লাহর নির্দেশনা দ্বারা পূর্ণ করা যায়। কুরআন হল সর্বাধিক জ্ঞান ও গাইডলাইন যা মানুষকে সঠিক পথে পরিচালিত করে। ২.২ নবী রাসূলের ভূমিকা। নবী রাসূলগণ সীমিত মানুষের জন্য আল্লাহর জ্ঞান ও বিধান পৌঁছে দিয়েছেন। উদাহরণ: আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের কাজ হল তাদের শিক্ষা গ্রহণ করা এবং বাস্তব জীবনে প্রয়োগ করা। ৩ আখিরাতের প্রতি বিশ্বাস। ৩.১ কুরআনের নির্দেশনা। সূরা আল-মুকমিনুন ২৩-১-১১ এবং সূরা আল-বাকারা ২-২৮তে বলা হয়েছে, মানুষ আখিরাতের জন্য জীবনের পথ নির্ধারণ করবে। বিশ্লেষণ: সীমিত জ্ঞান মানুষকে নৈতিকতা ও দায়িত্বশীলতার দিকে পরিচালিত করে। আখিরাতের সত্যতা স্বীকার করা মানুষকে ভয় ও সৎ আচরণ শেখায়। মানুষের জানা ও অজানা সব কিছুর হিসাব আল্লাহর হাতে। ৪ সীমিত জ্ঞান সত্ত্বেও দায়িত্ব। ৪.১ নৈতিক ও সামাজিক দায়িত্ব। মানুষের জ্ঞান সীমিত হলেও তার দায়িত্ব সীমিত নয়। কুরআন শিক্ষা দেয় সৎ ও ন্যায়পরায়ণ হওয়া, অন্যকে সহায়তা করা, সমাজে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা করা। উদাহরণ: হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বাধিক জ্ঞানী, তবুও নবী হওয়ার দায়িত্ব পালন করেছিলেন। ৪.২ ব্যক্তিগত দায়িত্ব। সীমিত জ্ঞান থাকলেও আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন চালানো জরুরি। প্রতিটি কাজের পেছনে জ্ঞান ও নৈতিকতার সমন্বয়। আল্লাহ জানেন, তুমি জানো না, এই মানসিকতা প্রতিটি সিদ্ধান্তে প্রয়োগ করা প্রয়োজন। ৫ সীমিত জ্ঞান ও গবেষণার সম্পর্ক। ৫.১ বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মিল। কুরআন জ্ঞান অর্জনের উৎসাহ দেয়। বিজ্ঞান অনুসন্ধান ও আবিষ্কার করা যায়, তবে এটি সীমিত জ্ঞানের মধ্যেই থাকে। গবেষণার উদ্দেশ্য মানুষকে আল্লাহর সৃষ্টি ও মহাজগতের রহস্য বুঝতে সাহায্য করা। ২ সীমা চেতনা। মানুষ সব কিছু জানতে পারবে না, তবে সীমার মধ্যে জ্ঞান বৃদ্ধি সম্ভব। এই চেতনা মানুষকে অহংকার থেকে রক্ষা করে। ৬ সীমিত জ্ঞানকে ঈমান ও নৈতিকতার সঙ্গে মিলিয়ে ব্যবহার করা। ৬.১ কুরআনের নির্দেশনা। সূরা আন-নিসা ৪-৫৯ বলা হয়েছে, আল্লাহকে আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং যারা ক্ষমতায় আছে তাদের আনুগত্য করো। বিশ্লেষণ: সীমিত জ্ঞান মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারে যদি সে আল্লাহর নির্দেশ ও নবী রাসূলের শিক্ষা মেনে চলে। এটি নৈতিকতার ঈমানের সমন্বয়ে। ১ সীমিত জ্ঞান স্বীকার করা হল বিনয় ও ঈমানের অংশ। ২ ওয়াহির অর্থ কুরআন ও নবী রাসূলের শিক্ষা মানুষের সীমিত জ্ঞান পূর্ণ করতে সাহায্য করে। ৩ আখিরাতের বিশ্বাস মানুষকে নৈতিক ও দায়িত্বশীল করে। ৪ সীমিত জ্ঞান থাকলেও সামাজিক ও ব্যক্তিগত দায়িত্ব পালন জরুরি। ৫ গবেষণা ও বিজ্ঞানকে সীমার মধ্যে গ্রহণ করতে হবে, অহংকার নয়। ৬ সীমিত জ্ঞানকে ঈমান ও নৈতিকতার সঙ্গে মিলিয়ে ব্যবহার করলে তা পূর্ণগতা লাভ করে। মানব জ্ঞান সীমিত,
কিন্তু সীমিত জ্ঞানকে আল্লাহর নির্দেশ, নৈতিকতা ও আধ্যাত্মিকতার সঙ্গে মিলিয়ে ব্যবহার করলে তা পূর্ণগতা লাভ করে। আপনারা যদি এই বিষয়বস্তুটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করুন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।